আইসাম রে, এই কত বেলা হয়ে গেছে, তুই এখনো শুয়ে রইছস? বাড়ির যে এত কাজকর্ম পড়ে রয়েছে ওগুলা কে করবো? তোর মা? বুঝুন ম্যাডাম, আমার মা থাকলে তো আমার এরকম কাজ দিত না। আমার মা আমার এত কষ্ট দিত না। আন্দাসেমের কথা শুনছো? আমার মুহে মুহে কথা কয়, আমি যেরকম এবার টাস টাস করে উত্তর দিতেছে। একদম চুপ কর। আমি যেরকম এরকম। এখন উঠা গিয়ে রান্না করে যাবি, আমি আইতাছি, যা। ম্যাডাম বুঝে আমার শরীরটা ভালো না, তা বইয়া যাইতাছে। স্যারের কথা ওষুধ আনতে, স্যার ওষুধ আনে নাই। এ স্যার কি লাগে? হ্যাঁ, তুই কি স্যারের টাকা দিয়ে রাখছিলি যে স্যার তোর ওষুধ আইনা দিয়ে দেবো? ম্যাডাম টাকা তো আমার কাছে নাই। দেখ, তোর এত কথা শুনতে চাই না, যা উঠা গিয়ে রান্না করে যা, যা। ম্যাডাম আমার ভালো লাগতেছে না, আমার হাত ব্যথা করতেছে, হাঁটতেই পারতাছি না। আই কুসি, আই উঠ, আই। একটা কথা করে ভালো করে শুই না রাখ, যদি আমি রান্না করে গিয়ে ভালো মতো রান্না রেডি না পাইছি তাহলে তোর গলা টিপে মারবো। আল্লাহ, তুমি আমার বাড়ি ফিরে গেলে কে? তোমার আয়া বলে না কে? আল্লাহ, কি রে নবাবজাদি, হ্যাঁ উঠ উঠ। আমি তোরে কইছি কি আর তুই করছস কি? হ্যাঁ, আমি আর কাছেই তো পারতাছি বাসা, না। এটাই যেতে হবে। আপনি আমার মার কাছে নিয়ে যান, আমি আমার মার কাছে থাকবো। তোর মা কই আছে আমি কেমনে কমু? তারা আসলে কইলেন আমার মার কাছে দিয়েতে, না হলে আমি বাঁচি না। আমাকে দিয়েছে। মা তুমি কই গেলা? মা, মা তুমি কই গেলা? আমি যদি আমার রান্না রেডি না পাই তাহলে কিন্তু তোর খবর আছে, বইলা দিলাম। খবরের আর বাকি রাখছো কি তুমি? একটা মাসুম বাচ্চার সাথে তুমি যে আচরণ করছো এটা কোনো মানুষ করতে পারে না। শোনো শিলা, আমি তোমার স্বামী হিসেবে একটা কথা বলে দিই, তুমি এই মাসুম বাচ্চার সাথে যে আচরণ করছো না, স্বয়ং আল্লাহ তোমার বিচার করবে। মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আরে আমি তোমাকে ভয় দেখানোর কে? মানুষ মানুষকে কোনোদিন ভয় দেখাতে পারে না যদি তার মধ্যে ভয় ভীতি না থাকে। মানে তুমি এখন কি বলতে চাচ্ছ? আমি এখন এই মেয়েকে নিয়ে মাথায় করে নাচবো? না, তোমার আর ওরে নিয়ে মাথা নাচাও লাগবো না, ওরে আর মাথায় করে তোমার খাওয়ানো লাগবে না। আমি কালকে ওর একটা ব্যবস্থা করতেছি। স্যার, আমি কি আমার মার কাছে যেতে পারবো? তোমার মায়ের কোনো খবর পাইনি আমি, মা। তবে আমি বহুত চেষ্টা করছি তোমার মায়ের খোঁজা, আমি কোথাও পাইনি। তাহলে আমি কই যাবো স্যার? জানি না মা, আমি সত্যি জানি না। তোমার হলে আমি যে স্বপ্ন দেখছিলাম মা, একটা অমানুষের জন্য আমার ওই স্বপ্ন পূরণ হলো। স্যার তাহলে আমি এখন চলে যাই? এই রাতের বেলা কই যাবে তুমি? তুমি এইখানেই থাকো, আমি তোমার একটা ব্যবস্থা করে দেবো। স্যার আমি আমার মাকে খুঁজি, দেখি পাই নাকি। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমারে কথা দিছি, আমি কালকে সকালে অনেক ভালো একটা জায়গায় তোমারে আমি রেখে আসবো, তুমি অনেক ভালো থাকো। সেখানে কি মারে পাবো? হ্যাঁ, পাইবে। স্যার আমি বাঁচতে চাই, আমি আমার মার কাছে যেতে চাই, আমি আমার মার কাছে থাকতে চাই। উফ নেকা, এসব দরদ দেখে না আমার আর ভালো লাগতেছে না। আমার দাদা ভাই কই? ওই কি ঘুমাইয়া পড়ছে নাকি? হ্যাঁ, চাচা ঘুমাইছে। সে এমন ঘুম ঘুমাইছে, সে আর কোনোদিন আমার কাছে ফিরাইবে না। বুঝলাম না। আমার আমার দাদু ভাইয়ের কি হয়েছে? আমার দাদু ভাই মরে গেছে? আমার একটু জানালি না? কেন জানালি না আমারে? কেন জানালি না? আচ্ছা আমার জানাতে পারস না, ঠিক আছে, আমার তো একটা ফোন করতে পারতি নাকি? হ্যাঁ, এই চাচাটাতে তুই এত পর্বত দছিস রে মা, কেন পর ভাবলি আমি আমার নাতিনটার একবার এক নজর দেখতে পারলাম না? না না চাচা, সে মারা যায় নাই, সে হারিয়ে গেছে, সে অনেক দূরে হারিয়ে গেছে। জানি না সে কই আছে, কেমন আছে, আদৌ আমার কাছে ফিরবে কিনা, কিচ্ছু জানি না। ও মা,
আমার দাদু ভাইয়ের কি হয়েছে? আমার একটু ফিলাঙ্গ। আচ্ছা, জান্নাত হারায় গেছে। ওই পার্কে গেছিল বেড়াইতে, গিয়ে ওইখান থেকে নাকি হারায় গেছে। আরে আমি একটা জিনিস বুঝি না, দুনিয়াতে এত মানুষ আছে, এত মানুষ আছে, কার কোনো বিপদ হয় না। এই হতভাগীর এত বিপদ কেন দিছে আল্লাহ? আমি এটাই বুঝি না। জানি না আমি কোন পাপের ফল ভোগ করতেছি। একজন একজন কইরা আমার সব আপনজন হারাই ফেলতেছি। জানি না, আমি কিচ্ছু জানি না। ও আল্লাহ, তুমি তো আপন সন্তান, আবার কেন সে আপন সন্তান কেড়ে নাও আল্লাহ, কেন কেড়ে নাও? আমি যে যুদ্ধে নামছি চাচা, জানি না এই যুদ্ধে আমি হেরে যাব নাকি জিতবো। চাচা আসো তো, ভিতরে আসো। না রে মা, আমি তোর বাড়িতে থাকতে আসি রে মা। আমি তোর বাড়িতে আইছি একটা জরুরি খবর দেওয়ানোর লেগে। চাচা কি হয়েছে বলেন তো? আরে মাসুম, মাসুম আর তার বউ তোর এই বাড়ির ঠিকানা নিয়ে গেছে আমার থেকে। হায় হায়, আপনি ঠিকানা দিচ্ছেন কেন এসে? এটা কি কইতেছেন ভাইসে? আমি কি তা করে ইচ্ছা করে ঠিকানা দিছি? আরে মাসুম আর তার বউ আমার ডাইকা নিয়া এমন বিপদে ফেলাইছে ভাই সাহেব, সে বিপদের কথা আমি আপনাকে কইতে পারব না। আমার এমন কথা কইয়া আমার কাছ থেকে কুসুমের বাড়ির ঠিকানাটা নিছে। যা বলছে আমার সাথে যা করছে ওরা, সেটা আমি মুখে বলতে পারব না ভাই সাহেব, আমি মুখে বলতে পারব না। ঠিকানা নিছে তো কি হইছে? আমার আর কি ক্ষতি করবে? যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। নতুন করে ক্ষতি হওয়ার আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আচ্ছা ভালো কথা, তোর বাড়িতে আসলো নাকি মাসুমে? না তো, এমন তো কোনো খবর পাই নাই। খালি আইতে দেন। ওই যে বডিটা দেখলেন না, বডিটা আমি দাঁড় দিয়ে থুয়ে দেবো। আমার বাড়িতে আইব আর আমি চোখ বন্ধ করে খালি কুমাইতেই থাকবো, কুমাইতেই থাকবো। আমি বেঁচে থাকতে আমার কুসুমের ক্ষতি করবো, জীবনে হইতে পারবো না। আমি বেঁচে থাকতে এটা হইতে দিব না। মারে, তাহলে আমি এখন যাই, তুই কিন্তু সাবধানে থাকিস রে মা। এই রাস্তা তুমি কই যাবা? যাইতে পারবা না, সকালে যাবা। মা, কোনো কথা নাই। চাচা ভিতরে চলো তো। আব্বা আসেন, আপনিও ভিতরে আসেন। মারে, আমার দাদু ভাই কই আছে, কেমন আছে? তুই কি তার কোনো খবর জানিস না? না চাচা, জানি না আমার জান্নাত কই আছে, কেমন আছে। আমি কিচ্ছু জানি না। আমি এমন এক হতভাগা মা, যে নিজের সন্তানটা রাখলে রাখতে পারে নাই। কিচ্ছু জানি না। আরে সময়টা এত খারাপ কাটাল, তুই আমার বউ সাজ্জা আমার ভয় দিয়ে আছে। আরে জ্ঞাত গোষ্ঠীর কথা হই না, মার কথা হই না, যদি হালিমারে বিয়া করতাম কত সংসারটা সুখে শান্তিতে থাকতো। আল্লাহ দিলে আরেক বেটার ঘরে গিয়া 5টা সন্তানের মা হইছে। তেরে বিয়া কইরা তাইলে আমার জীবনটাই শেষ। কি রে, কই যাস? কি রে, কই যাস? সাপার মাথা ফাড়াইয়া কই থেকে আইছস? আরে বউ, আমার ভিতরে কি আতঙ্ক দিয়া দিছ। ডাইনে গেল তোমার দি, বামে গেল তোমার দি, ফুবে পশ্চিমে ঝুপে ঝাপে যেদিকে যায় আকাশের শব্দ, একটা গাছের পাতা পড়লে আমার কাছে মনে ঠাস করে তুমি লাভ দিয়ে পড়ছো আমার সামনে। আরে আমি তো আসলে তোমার বয়ফ্রেন্ডের অভিনয় করি, সত্যিকার অর্থে কিন্তু আমি তোমার ভয় পাই না। বাসার ভিতরে ঢুকি, এই
এটাই তাহলে সত্যি ঘটনা তাই না? তবা 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 বিশ্বাস করো বউ, এতক্ষণ যা কিছু কইছি না এটা একটু আমি কই নাই, সত্যি হ্যাঁ। তাইলে কে উঠছে? হ্যাঁ? কে উঠছে? আমার লকেটটা ও আচ্ছা, তোমার লগে একজন আছে? হ্যাঁ, শুধু কি আসেনি জানো বউ, তুমি আমার মাঝে মধ্যে শাসন করো না, বাড়ির কাম কাজ করাও, এটা তো তুমি আমার ভালো লাগা করো, এটা তো আমি বুঝি। আমারে কি কয় জানো নি, এই তুই কিন্তু বীর পুরুষ না, তুই একটা কাপুরুষ, তুই একটা বেডি, মানুষের কাজ করে বোর গলা ময়ে রইছ, তোর যে সময় তোর উপরে জুলুম করে এই সময় বোর গেডি বেড়ে সাইড করে ধরবি, চুলের কপাল দিতে খাপ করে খাবলা দিয়ে ধরবি। তুই আমার কয় আমার সাধন আর বউ, হ্যাঁ জ্ঞাতি গোষ্ঠীর বাইরে গিয়ে আমি ভালোবাসা ধরে বিয়া করছি, আমি এটা করতে পারতাম না। হ্যাঁ সমস্যা নাই তো, যে তোর লগে আছে সে তোর অনেক ক্ষতি করতেছে তাই না? হগো বউ, অনেক ক্ষতি করে, বিশ্বাস করো আমরা অনেক ক্ষতি করে। আমি তোমারে ভালোবাসি না, ভালোবাসি, মোহাব্বত দেখতে পারে না। আমাকে কি বলে জানো? কি বলে সে? সে বলে তুমি যেন আমাকে ভয় না পাও, আমাকে যেন ভালো না বাসো তাই না? হ্যাঁ, শুধু এইটা কইও সে ক্ষান্ত হয় না, কয় যে রাইতে ঘুমাইবো না, ঘুমাইলে মাজার ভিতরে ইচ্ছা মতো লাগতে দিবি, গলা ভিতরে এমনি সাপ দিয়ে এমনি ধরবি। আমি এটি করতে পারতাম না, আমার বউ। আমি বুঝতে পারছি তো, তোমার লগেরটাই সবকিছু করতেছে। আচ্ছা একটা কাজ করি, আমি তোমার লগেরটা আমি নিষেধ করে দেই। আই শোন, তুই কিন্তু আমার স্বামীর আর কোনো ক্ষতি করবি না, বুঝছস? মনে থাকবে কথাটা। এভাবে কইলে কি হইব নি, এমনি কইলে হইব নি। তুমি আমার গেটি বরাবর একটা কাজ করো, 4-5টা লাভ দিয়ে লাথি মারো, নয়তো ঘুষি মারো, আমার লগেরটা ব্যথা থাকবে, আমি পাইতাম না বউ। আচ্ছা তাই করা উচিত, ঠিক না? আমি দেখতেছি কি করা যায়। আয় আমার লগে আয়, ঘরে গিয়ে ওকে ঝাড়ু দিয়ে যখন কয়েকটা বাড়ি দিব না, তখন ও এমনিতেই তোমার লগে থেকে চলে যাবে। চল। আমি যাইতাম না, আমার লগে কেউ নাই, আমি মিশা কথা কইছি। তুমি ভয় পাইতেছো কেন? তোমার তো আমি কিচ্ছু করবো না, যা করে তোমার লগে তারই করবো। আমার লগে কেউ নাই। আই তো কইছি একটা কথা বলবি না, কথা কইতে নিষেধ করছি না তোরে আমি। আবার আইসো চাচা, আমি আমার আপনজনদের দেখা পেতে চাই, আমি আমার আপনজনদের সাথে থাকতে চাই। আসবো রে মা, অবশ্যই আসবো। এই যে তোর যে সবচেয়ে বড় আপন মানুষ, সে আপন মানুষটা তো তোর সাথেই আছে। আমি তো মনে করি তুই এখন অনেক সুখী, দুনিয়াতে সবচেয়ে বড় সুখ এখন তোর। বাবা যখন বলল যে এখন থেকে বাবা আমার সাথেই থাকবে, তখন আমার কাছে মনে হলো যে আমি বাঁচা আরো একটা কারণ পেয়ে গেছি, কিছুটা হলেও এখন আমার কাছে সুখ শান্তি আছে। মারে, তুই আমার একটা মানুষ পাইছস, এই মানুষটা তোর জন্য পাগল। অনেক বছর পর হইলে তো আইছি। ভাইসা, আমি তো আছি, আমি যতদিন বাইসে আছি আমি আমার বৌমার সাথে থাকবো, আমি বৌমার দেখাশোনা করবো। আমি আর চাই না যে আমার বৌমার দিনগুলো দুঃখে কষ্ট কাটে। ভাই সাহেব, আপনি যদি আমার বাবা মাইয়ার সাথে থাকেন না, আমার মনে হয় আমার মাইয়াটা অনেক শান্তি পাইব, মন খুলে হাসতে পারবো। আছি আমি, আপনি কোনো চিন্তা করেন না ভাই সাহেব, আমি আপনার বৌমার সাথে আছি। মারে যাই, আরে পাগল ভাইয়া কান্দাছোস কেন? তোরে কইছি না আমি আবার তোর দেখতে আসো। তুমি থাকলে আমার কাছে কেন জানি শান্তি লাগে চাচা। আসবো, আমি আবার আসবো, গিয়া নাসিরে খুঁজে বাইর করতে হইব। ওই মাসুম যদি নাসিরে চিনা ফেলায় তাহলে মহা বিপদ হয়ে যাইব। হ্যাঁ ভাই সাহেব, আপনি এটা ঠিক কথা কইছেন। আপনি যান, সেমনি পারেন নাসিরে খুঁজে বাইর করেন। আবার যেভাবে হোক নাসিরে খুঁজে বাইর করতে হইব। ভালো থাকিস রে মা। আসি ভাই যান।
ভাইজান, আপনার সাথে একটু কথা বলতাম। জি বলেন। আপনি কি এই গ্রামের? না, কিন্তু আপনি কে? আমি অপরিচিত মানুষ, আমার ঠিক আপনি চিনবেন না। কার কাছে যাবেন? না, এই যে এই গ্রামের ঢালিবাড়ি আছে না, ঢালিবাড়িতে একজন লোক আছে করিম, তার কাছে। ও, আপনি করিম চাচার কথা কইতাছেন। তার আমি মেলা ভালো মতো চিনি, তার বাড়ি আমি চিনি। কিন্তু আপনি করিম চাচার কি হন? কি হলো, চুপ হয়ে গেলেন যে? করিম চাচা কি হয় বললেন না? না বাবা, করিম চাচা হইতেছে মানে আমার মার দূর সম্পর্কের ভাই। তা ওনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, আমি জানতামও না। হঠাৎ করে মা ঠিকানা দিল তো, এই জন্য ওনার সাথে একটু দেখা করতে আসছি। ও আচ্ছা, আপনি একদম সঠিক মেয়ের সাথে পড়ছি। আমার মতো বালা মেয়ের সাথে পড়ছি, কোনো সমস্যা নেই। এবার চলেন আমার লগে। কই যাবো? করিম চাচার বাড়ি। ও আচ্ছা, ঠিক আছে, চলেন। আচ্ছা, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। কিসের উপকার করলাম? এটা কোনো উপকারই না। আর তাছাড়া মানুষের উপকার করতে আমার ভালোই লাগে। জি, জি। আচ্ছা, বাইরে বাড়ি যেতেছেন, কয়দিন থাকবেন? আঙ্কেল আমার একটা রুটি দিবেন? যাও, তুমি যাও এখান থেকে, ছুটি নাই কোনো। করিম চাচা, ও করিম চাচা, বাড়িতে আছেন? করিম চাচা, চাচা তো বাড়িতে নাই, কাজে গেছে। বাড়িতে না মানে কই গেছে? কই গেছে খোয়া যায় নাই। এইটা করিম চাচার বাড়ি, কিন্তু উনি তো বাড়িতে নাই। এখন কি করবেন? এই লোক কে? উনি উনি করিম চাচা ভাগি না, গ্রাম থেকে আইছে। আচ্ছা, উনি তো বাড়িতে নাই, এখন কি করবেন? কি করুন, কিছু তো বুঝতেছি না। আচ্ছা, আমি আছি না, চিন্তার কিছু নাই। আপনি কি করবেন? আমি কি করবো মানে? আপনি আমার লগে আমার বাড়িতে যাইবেন, আবার যখন করিম চাচা আইবো আমি আপনার এই বাসায় পৌঁছাই দিয়ে যাবো। আপনার চিনি না জানি না, আপনার বাড়িতে যাব। তাছাড়া আপনার বাড়িতে যদি না মাইনা নাই। আরে আমার বাড়িতে মাইনা না নেওয়ার লোক আমি একজন, কোনো সমস্যা নেই, চলেন। চিন্তা করেন না, লোক ভালো, চলেন। আসলে খবর দিন ওনার বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করবেন না। জান্নাত, জান্নাত, ওই গেল মেয়েটা। জান্নাত, জান্নাত, কই গেল সারাদিন? জান্নাত, শিলা, হ্যাঁ শিলা, জান্নাত কই? মায়েটারে পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছে। শিলা, কি সমস্যা তোমার? এত চিল্লাচিল্লি করতেছো কেন? জান্নাত কই? জান্নাতকে তো সকাল থেকে দেখতে পাইতেছি না। পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নাই। জান্নাত কই আমি কেমনে কমু? সকাল থেকে আমিও ওরে দেখতেছি না। বুঝলাম না, মানে কি? তুমি কি ছোট বাচ্চা? না বুঝার কি আছে? সহজ কথা বুঝতেছো না? তুমি এতটুকু বাচ্চাকে সকাল থেকে বাড়িতে দেখতে পাইতেছো না, তুমি একটাবার আমাকে জানাইছো? তোমাকে জানাইতে যাবো কেন? গেছে ভালো হইছে, আপদ বিদায় হইছে। হায় আল্লাহ, এতটুকু অসুস্থ মা এখন কোথায় যাবে? এমনিতেই বাচ্চা মানুষ, তার উপরে অসুস্থ। যেখানে যাওয়া যাবে সেটা নিয়ে তোমার এত ভাবার কি আছে? তোমার অত্যাচার থেকে আমি মায়েরারে মুক্তি দিতে চাইছিলাম, কিন্তু তুমি সেইটাও করতে দিলা না। এত মানবিক হইয়া লাভ নাই। এত বছর ধরে যে আমি এই সংসারে আইছি, তোমার সংসার করতেছি, কই আমার প্রতি তো একদিনও তুমি মানবিক দেখো নাই। মাইয়াটা গেছে ভালোই হইছে। তোমার প্রতি কোনো মানুষ করবে? এই কথাবার্তা একদম ঠিক করে বলবা রিফাত, তুমি ভুলে যাও না আমি কিন্তু তোমার বউ। দেখো শিলা, এতটুকু বাচ্চার সাথে তুমি যেটা করছো এটা সম্পূর্ণ তুমি অন্যায় করছো। তুমি ওর উপর যে অত্যাচার করছো, কোনো মানুষই অত্যাচার করতে পারে না। আজ আমি তোমার একটা কথা তোমার স্বামী হিসেবে বইলা দিলাম, এই বাচ্চার অভিশাপে তুমি একদিন ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ ভালো জানে এতটুকু অসুস্থ বাচ্চা এখন কই আছে, কেমন আছে, আমি কোথায় খুঁজে পাবো? এই বাচ্চার যদি কিছু হয়ে যায়, এই দায়ভার আমি কারে দিব? একটা বাচ্চা দেওয়ার মুরুদ নাই,
রাস্তা থেকে টুকায় আনছো সেই বাচ্চার লেগে এত দরদ। আমি জানি না এই মাইয়া কই গেছে। তোমার যদি এত দরদ লাগে যাও গিয়া নিজে গিয়া খুঁজা লও। চাচা চাচা আপনার আইতে তো দেরি হইলো কেন? আরে ওই জাগো বাড়িতে গেছি, হেরা রাইতে আইতে দেয় নাই। এর লাগে সকালে নাস্তা রাস্তা কইরা তারপরে আমি আইছি। আচ্ছা ঠিক আছে, আপনার খুঁজতে তো একটা লোক আইছিল। একটা লোক আইছে, তুই ওই লোকটারে চিনস? আমি হেরে চিনি না। কিছু কইছে? হে কইছে আপনার বোনের ছেলে, হে নাকি আপনার বাইক না, আপনার বোন নাকি আপনার খুঁজতে পাঠাইছে। আর কিছু কইছে? হে কইছে আবার আইবো। আবার আই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে ওইদিকে গেলাম। আছেন নাকি? আসেন, এটা আমগো বাড়ি। কিরে উনি কে? মা অনেক বিপদে পড়ে গেছে, তাই সাথে করে এলাম। যাক, এটা খুব ভালো করছস। বিপদে পড়ে গেলে মানুষের সাহায্য করা, এতে আল্লাহও খুশি হয়। কিন্তু উনি কে? ওনারা তো চিনলাম না। ওই আমি কইন যাচ্ছ না, আমি কইন যাচ্ছ ভাগি না, ওনার গ্রামের বাড়ি থেকে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার মা আর এটা আমার বউ। আসসালামু আলাইকুম। আচ্ছা না, এক কাজ কর, ওনারা নিয়ে ঘরের ভিতরে যা। উনি মনে হয় অনেকক্ষণ ধরে খায় নাই, মুখটা কেমন শুকনো হয়ে রয়েছে। বোমা, তুমি ওনারে ঘরে নিয়ে কিছু খাইতে দাও। হ্যাঁ জি আম্মা। চলেন ভিতরে চল। আপনি আসলে খুব ভালো মানুষ। আরে আমি আর কি ভালো মানুষ, আমার চাইতে আমার আম্মা অনেক ভালো মানুষ। এই এইভাবে কেউ কাজ করে? হ্যাঁ, তোর সংসারের জন্য আমার জীবন জীবন সব শেষ করে ফেলাইছি, আর তুই তুই আমার সাথে মজা করস? শুনো বউ, আমি তোমার লগে কোনো মজা করতেছি না, তুমি আমার ভুল বুঝতেছো বউ। আমি যেটা কইছি এটা এসে কইছি। আমার কিন্তু অনেক কষ্ট হইতাছে, আমি আর পারতাছি না। আর একটা পুরুষ মানুষের পক্ষে কি এত কাজ করা সম্ভব? আহারে, তুমি বাইরের কাজও করবা না, ঘরের কাজও করবা না, তুমি করবেটা কি শোনা পাখি? হ্যাঁ, তুমি যদি কোনো কাজই না কর, তোমার মতো এরকম একটা মানুষের সাথে আমি কি করব? আমার দিয়া যদি কোনো কিছু করার না থাকে তাইলে তুমি আমার ছাইরা দাও, আমি চইলা যাই। যাবি কই তুই? বেশি দূরে যাইতাম না, ফুপপাড়ার মুকলেশ মিয়ার মুদি দোকানটা আছে না, এখানে যে রুটি কলা খাইয়া আবার চইলাম। হায় আল্লাহ, আমি কার সাথে কথা বলতেছি? আমি কি বলি আর ও কি বলে আমারে? আমার সব কথা যদি তোমার সাত করে ওঠে এত সমস্যা হয়, তাহলে কি তা কোনো চুপ থাকবো আমি? ঠিক আছে, তুই একদম চুপ করে থাকবি, তোর কোনো কথাই বলতে হইব না। শুধু ঘরের কাজ করবি আর খাবি, বাইরের যত কাজ আছে সবকিছু আমি করব। ঠিক আছে। তাহলে তারা অ্যাসিস্ট্যান্ট কাজ কর। হুম কাজ কর, হু হু না। হুম। শোনো বউ, একটু কি? তুমি যে বাইরের কাজ কাম করবা, তুমি কি কুসুমের খোঁজ নিতে যাইবা? শয়তান। আসি মা। বাবা, মাগো, চিন্তা করো না, আমি এই যাব আর চলে আসবো। অনেক দিন হয়ে গেছে তো, আমি যাই। বাবা, আমার বেঁচে থাকার আশাটুকু আপনি জাগিয়ে রাখছেন। এখন যদি আপনিও চলে যান,
আমি কি নিয়ে বাঁচবো? এমন কথা মুখ আনিস না মা। সেদিন শুনবি তোর এই হতভাগা বাবা আর এই দুনিয়াতে নাই, সেদিন তুই যা খুশি ভাবিস। কিন্তু আমি যতদিন বাইচে আছি একটু খারাপ কথা মুখ আনবি না মা। বাবা, আমি যে একা হয়ে যাই, আমাকে যে একজন একজন করে সব আপনজন ছেড়ে চলে গেছে। শোনো আমার পাগল মাইয়ের কথা, আমি কি তোর ছাইড়া চলে যেতেছি? কইলাম না যাবো আর চলে আসবো। মা গো, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মরণটা যেন তোর কোলে হয়। না বাবা, আপনি যদি মরে যান তাহলে আমি যে আর বাঁচবো না। থাক, তুই আর চিন্তা করিস না তো মা, আমি যাবো আর আসবো। আপনি একটু আমার মায়াটা দেখে খেয়াল রাখেন। আপনি কোনো চিন্তা করেন না, আপনি সাবধানে যান। আসি। হাজার কষ্ট এলেও ভয় পাই না, পরিবার পাশে আছে, আমি একা না। হাজার কষ্ট এলেও ভয় পাই না, পরিবার পাশে আছে, আমি একা না। এরাই আমার আপনজন, তাদের মাঝে খুঁজি আমি বেঁচে থাকার কারণ। পরিবারই আমার সত্যিকারের আপনজন। দেখি, এই দেখি, এত ভিড় কেন? শিশু পড়ে আছে, আর আপনারা সবাই কি করছেন? এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? হ্যাঁ, ভিডিও করছেন? হায় হায় রে, লজ্জা করেন আপনাদের? একটা শিশু মৃত্যুর মুখে পড়ে, আর আপনারা তাকে এই এই বাচ্চা, এই বাচ্চা দেখি, এই জ্ঞান নেই? ওঠো ওঠো, দেখো, ছি 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 ছি, আপনারা এরকম মানুষ? বন্ধ কর ভিডিও।